পিএইচ বাংলা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি মানুষ শ্রেষ্ঠত্ব নিয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে। আমি ফিতরাতের তরজমা করেছি শ্রেষ্ঠত্ব দিয়ে। কেন? ফিতরত মানেই ফিতরতে ইসলাম, আর ইসলাম মানেই শ্রেষ্ঠ। আল্লাহ পাকের রাসূল বলেন, পৃথিবীর প্রতিটি মানুষ পৃথিবীতে জন্ম নেয় শ্রেষ্ঠত্ব নিয়ে। নবীজির পরবর্তী কথাগুলার খোলাসা হলো, পরবর্তীতে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বগুলি এরা ম্লান করে তাদের পিতা মাতার কারণে। এটা হলো খোলাসা। কেউ তো পিতা মাতা তার বিধর্মী হওয়ার কারণে তাদের শ্রেষ্ঠত্ব ম্লান হয়, আর কারো পিতা মাতা মুসলমান, কিন্তু পিতামাতা মুসলমান হওয়ার পরেও সন্তানদেরকে শ্রেষ্ঠ শিক্ষা থেকে বঞ্চিত করার কারণে, শ্রেষ্ঠ সভ্যতা থেকে দূরে রাখার কারণে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বগুলি তাদের ভিনিশ হয়ে যায়। সম্মানিত হাজরিন, কথাগুলি একটু খুব ভালো করে বুঝতে হবে আপনাদের। আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। সেই শ্রেষ্ঠত্বকে পৃথিবীতে টিকাবার জন্য আল্লাহ পাক আমাকে না, কে দুনিয়ার মানুষের জন্য দুইটা ধারা রেখেছেন। একটা হলো আল্লাহ পাকের দেওয়া শ্রেষ্ঠত্ব টিকাবার জন্য গাইড দিয়েছেন। আমার গাইড মানলে আমি যে তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি এটা টিকে থাকবে। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নতুন মন্ত্রী পরিষদের সকল সদস্যদেরকে বলেছেন, তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, কঠিন ভাবে তোমাদের দিকে দৃষ্টিপাত করা হচ্ছে, কে কিভাবে কোন পদ্ধতিতে কাজ করে। তার মানে উপরের থেকে যে নির্দেশ যাবে সেই নির্দেশের একটু এদিক সেদিক গেলেই মন্ত্রিত্ব, কথা বলেন না কেন, থাকবে না। খুব ভালো করে বুঝবেন, মহান আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এরপরে উনি গাইড দিয়েছেন। এই গাইড যদি মেনে চলো তাহলে আমার দেওয়া শ্রেষ্ঠত্ব তোমার ভিতরে থাকবে, নাইলে তোমাদের শ্রেষ্ঠত্ব, আমার দেওয়া শ্রেষ্ঠত্ব তোমাদের ভিতরে থাকবে না। এক নাম্বার হলো গাইড। দুই নাম্বার, আল্লাহ প্রদত্ত গাইডটাকে আমি কিভাবে মানব, এর জন্য নিজের পক্ষ থেকে স্পেশাল পদ্ধতিতে তৈরি করা প্রশিক্ষক। এই দুইটা জিনিস আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। সবচেয়ে মজার কথা হলো, গাইডকে বলা হয় কিতাবুল্লাহ, প্রশিক্ষককে বলা হয় রিজালুল্লাহ। সবচেয়ে মজার কথা, গাইডের শুরু হয়েছে সহিফায়ে আদম থেকে আলাইহিস সালাম, প্রশিক্ষকের শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে, শেষ হয়েছে কোরআনে কারীম পর্যন্ত এসে, শেষ হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে। সবচেয়ে মজার কথা, পৃথিবীর সকল যুগের সকল মানুষকেই আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব টিকাবার জন্য গাইডও দিয়েছেন, প্রশিক্ষকও দিয়েছেন, কিন্তু আমাদেরকে যে গাইড দিয়েছেন এই মানের গাইড পৃথিবীর কাউকেই দেওয়া হয় নাই। আমাদেরকে যে প্রশিক্ষক দিয়েছেন এই মানের প্রশিক্ষকও পৃথিবীর কাউকেই দেওয়া হয় নাই, অতীতের কাউকে দেওয়া হয়নি। কেমনে? আমাদেরকে যে গাইড দিয়েছেন, অতীতের সকল গাইড গুলা হলো শুধুমাত্র কেবলমাত্র কিতাবুল্লাহ। আমরা যে গাইড পেয়েছি এটা শুধু কিতাবুল্লাহ, কিতাবুল্লাহর পাশাপাশি কালামুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর নিজের জবানের কথা। এগুলি আমরা যে গাইড পেয়েছি, আমরা যে রাসূল পেয়েছি, অতীতের সকল নবীগণ ছিলেন উম্মতের নবী। আমরা যে নবী পেয়েছি উনি উম্মতের তো নবী, নবীদেরও নবী। সুবহানাল্লাহ বললেন না যে? তাহলে আল্লাহ তাআলা আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে দুনিয়াতে টিকাবার জন্য যেই দুইটা ধারা দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠতম উন্নত মানের ধারা আমরা পেয়েছি। আমাদের গাইড একদিক থেকে কিতাবুল্লাহ, অপর দিক থেকে কালামুল্লাহ। আমাদের রাসূল একদিক থেকে উম্মতের নবী, অপর দিক থেকে নবীদেরও নবী। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো, আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে টিকাইতে চাইলে নবীজির প্রশিক্ষণ মানতে হবে,
আল্লাহ পাকের নির্দেশনা মানতে হবে। এই দুইটার কোনো একটাকে বাদ দিয়েও জীবনেও কোনোদিন পৃথিবীর মানুষ আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে দুনিয়াতে ধরে রাখতে পারবে না। দুঃখের সাথে বলতে হয়, যে মহানবী পেলাম আমরা, সেই নবীজির সভ্যতা, সংস্কৃতি, তার তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচার, তার সুন্নত আজকে তামাম দুনিয়াতে সবচাইতে বড় অসহায়, সবচাইতে বড় অসহায়। নবীর সুন্নত, নবীজির সভ্যতা, আজকে মানুষ মহানবীজির সভ্যতাকে ছেড়ে দিয়ে মুসলমানেরাও পশ্চিমাদের নগ্নতা আর নির্লজ্জতা আর বেহায়াপনা আর উলঙ্গপনাকে ধারণ করার জন্য মরিয়া হয়ে লাগছে। অপর দিক থেকে দুঃখের সাথে বলতে হয়, আল্লাহ পাক যে গাইড আমাদেরকে দিলেন, যে গাইড আসমানি সকল গাইডের চাইতে ব্যতিক্রম, যে গাইড আল্লাহ পাকের নিজের জবানের কথা, সেই কোরআনুল কারীম, এছাড়া পৃথিবীতে আল্লাহ প্রদত্ত টিকাবার, শ্রেষ্ঠত্ব টিকাবার কোনো পথ নাই। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, দিন যত গড়াচ্ছে, বিশেষ করে মুসলমান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে টিকাবার প্রথম হাতিয়ার কোরআনুল কারীম থেকে তত দূরে চলে যাচ্ছে, কোরআনে কারীম থেকে তত দূরে চলে যাচ্ছে। অথচ মুসলমানকে তো একটু ভাবা দরকার ছিল, আমরা যে কিতাব পেয়েছি, আমি কে আর কোরআন কি। আজকে দুঃখের সাথে বলতে হয়, পৃথিবীর মানুষ সবকিছুর দাম বুঝে, নিজের দামটা বুঝে না। কবি বলেন, कीमते हर चीज रादानी के किस्त, कीमते खुदरा नदानी अहम किस्त, कीमते हर चीज रादानी के किस्त, कीमते खुदरा नदानी अहम किस्त। दुनिया सबकिছুর মূল্য বুঝলাম, আমি আমার মূল্য বুঝলাম। আমার যে কত দাম, আমার যে কত মান, আমার যে কত মর্যাদা, সেই মর্যাদাকে টিকাবার জন্য আল্লাহর দেওয়া ফর্মুলা সবই তো ভুলে বসেছি আমরা। আল্লাহ পাক আমাদেরকে এগুলি বুঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি শুধু একটা কথাই আপনাদের খেদমতে বলবো, আল্লাহ যে জন্মগত শ্রেষ্ঠত্ব দিয়ে আমাকে দুনিয়াতে পাঠালেন, এই শ্রেষ্ঠত্বকে টিকাইতে চাইলে আল্লাহর কোরআন ছাড়াও হবে না, মহানবীজির সুন্নত ছাড়াও হবে না। এই জন্য সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে নিজেকে যদি সত্যি প্রমাণ করতে চায় পৃথিবীর যে কেউ, তাহলে তার জন্য এই দুইটা জিনিস অবধারিত, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নত। আজকে কোরআন থেকেই তো মুসলমান দূরে চলে যাচ্ছে। মুসলমানের সন্তানদেরকে আজ থেকে 50 বছর পূর্বে, 40 বছর পূর্বে আমাদের দেশের অবস্থা ছিল, 100% মুসলমান ছোটবেলায় মর্নিং মক্তবে মসজিদের বারান্দাতে ইমাম আর মুয়াজ্জিনের কাছে গিয়ে দোয়া কালাম শিখে নিত। ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, এরপরে কালিমায়ে তাওহীদ, কালিমায়ে শাহাদাত, দুআয়ে কুনুত, সূরাতুল ফাতিহা, এগুলি জেনে ফেলতো। আজকে মুসলমান তার সন্তানদেরকে অনেক উন্নত বড় শিক্ষিত করার জন্য চরম ব্যস্ত বটে, কিন্তু মুসলমানের সন্তান জাগতিক দিক থেকে অনেক 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 উন্নত হলেও এদের ভালো করে যদি জিজ্ঞেস করেন, 100 জনের ভিতরে 90 জন ঈমানে মুজমাল বলার মতো ক্ষমতা নেই, ঈমানে মুফাসসাল বলার মতো ক্ষমতা মুসলমানের সন্তান পিএসসি আর জেএসসি তে গোল্ডেন এ প্লাস করেছে। দোয়ায়ে কুনুত জিজ্ঞাসা করলে কি প্লাস করবে? কথা বুঝেন, আমার কথা বুঝেন, কি প্লাস করবে? সবচাইতে বড় দুঃখের বিষয় হলো, দিন যত গড়াচ্ছে কোরআন থেকে তত দূরে চলে যাচ্ছে মানুষ। অথচ আল্লাহ পাক তার কোরআন হাকিমের ভিতরে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, ওগো রাসূল, কোরআন নামক কিতাবখানি আমি আপনার কাছে নাজিল করলাম। কেন? এই কোরআন দিয়ে কি হবে? নবীজি বলেন, লিতুখরিজান নাস মিনাদ দুলুমাতি ইলান নূর, যাতে করে কোরআনে পাকের এই ম্যাগনেটটা দিয়ে মানুষকে গোমরাহির ঘোরাচ্ছন্ন অন্ধকার থেকে হেদায়েতের পথে বের করে নিয়ে আসতে পারেন।
আপনাদেরকে একটা মিসাল দিয়ে একটা ঘটনা বললেই আমার টোটাল কথাগুলা সুন্দর বুঝে আসবে। আপনারা ছোটবেলায় চম্বুক নিয়ে খেলা করছেন কি? ছোটখাটো চম্বুকের টুকরা নিয়ে খেলা করেছেন? যত খেলা করেছেন আমরা করেছি, তার ভিতরে একটা খেলা এটাও ছিল। এতটুকুন চম্বুকের টুকরা, এটা একটা কাগজের উপরে রেখে এই কাগজটা বালির স্তূপের উপরে কিছুক্ষণ ঘুরানোর পর দেখা গেছে কাগজের অপর পৃষ্ঠায় চম্বুকের একদম সোজাসুজি অনেকগুলি কালো কালো কি যেন জমা হয়ে গেছে। আপনারা দেখেছেন নাকি কোনোদিন? আমি জিজ্ঞাসা করতে চাই, চম্বুককে এভাবে কাগজের উপরে নিয়ে ঘুরানোর পর অপর পৃষ্ঠায় কালো কালো যা জমা হলো, এগুলি কি? বৈজ্ঞানিক পরিভাষা বলা দরকার নেই, সহজে বলেন বাঙালি হিসাবে, এগুলি লোহার কণা। তো একটা চম্বুক, তার ভিতরে কি পাওয়ার? কোটি কোটি বালু কণার ভিতর থেকে লোহার কণাগুলাকে ফ্রেশ করে একদম বের করে নিয়ে আসছে। আল্লাহ পাকের কোরআনে সূরা ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াতে কারিমাতে আল্লাহ বলেন, ওগো রাসূল, আমি তো আপনাকে কোরআন নামক যে কিতাবটা দিলাম, এই এত বেশি পাওয়ারফুল ম্যাগনেট, এত বেশি পাওয়ারফুল ম্যাগনেট, এটি মানুষের কাছে নিয়ে এভাবে ধরলেই, এর সাথে সম্পর্ক রাখলেই এ কোরআন ওই মানুষটাকে গোমরাহির অন্ধকার থেকে টেনে জান্নাত আর হেদায়েতের পথে উঠায় দেবে। এ হলো কোরআন।